হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কৌশিকের পাঠশালাতে স্বাগত জানাই। তো আজকে আমরা করব মাধ্যমিকে অনুপাত এবং সমানুপাত। এখানে ৩টে চ্যাপ্টার আছে, বিশেষ করে 5.1, 5.2, 5.3। তো আমরা প্রথম 5.1 থেকে শুরু করি এবং সহজভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। একদম সিম্পল ওয়েতে, ভেঙে ভেঙে। কোনো জায়গায় স্টেপ জাম্প করব না, কোনো জায়গায় স্কিপ করব না। প্রত্যেকটা জায়গা এবং সিম্পলিফাই করব এবং ট্রিক্স দিয়ে যাব যে এগুলোকে সহজ উপায়ে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, অ্যাকচুয়াল ওয়েতে যেভাবে ক্যালকুলেট করা যেতে পারে ম্যাক্সিমাম সিম্পলিফাই এর মাধ্যমে। তো আজকে হবে 5.1। দেখো তোমাদের কেমন লাগে এবং কমেন্টে জানাবে যেই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো কমেন্টে জানালে আমার নেক্সট ভিডিও তো বানাতে সুবিধে হবে। 5.1 মাধ্যমিকে অনুপাত আর সমানুপাত। আগে রেশিওর কথাটা আমরা বলে দিই। রেশিও মানে হচ্ছে অনুপাত, সমানুপাত। এখানে দুটো কথা বলা আছে। অনুপাতটা কি অ্যাকচুয়ালি? এই সমানুপাতটাই বা কি? ধরো তোমার দাদার কাছে আছে 10 টাকা, ঠিক আছে? তোমার কাছে আছে 20 টাকা। এবার বিষয় হচ্ছে, যদি তোমার দাদার পয়সা আর তোমার পয়সার মধ্যে অনুপাত বের করতে হয়, তুমি কিভাবে লিখবে সেটাকে? 10, এখানে দুটো ফুটকি এরকম ভাবে লেখা হয় 20। তোমরা তো জানো এইটাকে বলে ইচ টু। তার মানে আমি দাদার আর তোমার কি করলাম, টাকার রেশিওটা বের করে নিলাম। এরপরে বড়জোর এটাকে কি করতে পারি, আমরা কাটাকুটি করতে পারি। এই শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে আমরা সব থেকে স্মলেস্ট ওয়েতে পেলাম, সেটা হচ্ছে 1:2। এইটাই হচ্ছে রেশিও। সেটা টাকার অনুপাত তোমরা করলে অন্য কিছু জিনিসও তো হতে পারে রেশিও। তো সব কিছু কিন্তু রেশিও এভাবেই কিন্তু ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক জিনিস। এবার এই অনুপাতের মধ্যে তোমরা এই চ্যাপ্টারে তোমরা যে ধরনের অঙ্কগুলো অ্যাকচুয়ালি পাবে 5.1-এ, খুব সোজা অঙ্ক অ্যাকচুয়ালি। কি হবে না, তোমাদেরকে বলবে লঘু অনুপাত, নাহলে গুরু অনুপাত, ঠিক আছে? নাহলে সম্মানুপাত। সম্মানুপাতটা কখন, বা সাম্যানুপাত যেটাকে বলে, যেটাই বলো, ঠিক আছে? এই ক্ষেত্রে এই রেশিও থেকে এই লঘু অনুপাত, গুরু অনুপাত বা সাম্যানুপাত, এগুলোকে আমরা ক্যালকুলেট করব কিভাবে, বুঝবো কিভাবে? একদম সিম্পল। এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ। এই পূর্ব পদ যদি উত্তর পদের থেকে ছোট হয়, ছোট, প্রথমটা ছোট দিয়ে শুরু হলো, তখন কিন্তু হয়ে যাবে সেটা লঘু অনুপাত। তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে লঘু অনুপাত। এইটা ভালো করে দেখো, যদি এটা যদি বড় হয়ে যায়, ছোট মানে এটা যদি বড় হয়ে যায় উত্তর পদের থেকে, তখন হয়ে যাবে এটা গুরু অনুপাত। গুরু মানে হচ্ছে বড়। যে বড় সে সামনে যদি বসে বড় সংখ্যাটা, তাহলে সেটা ডাইরেক্টলি তুমি করে দাও, সেটা গুরু অনুপাত। যদি উত্তর পদের থেকে পূর্বপদ ছোট হয়ে যায়, প্রথমেই ছোট দিয়ে শুরু হয়েছে রেশিও, ধরো আমার একটা রেশিও আছে 3.5 আছে রেশিও এরকম, ঠিক আছে? 3.5 রেশিও আছে, তখন কিন্তু কি হবে বেসিক্যালি? তো চলো, এটা হচ্ছে তাহলে কি, ধরো এরকম একটা রেশিও দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে এটা ছোট, মানে উত্তর পদের থেকে পূর্বপদ ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে লঘু অনুপাত। আর যদি রেশিও যদি 1:1, অর্থাৎ যদি উভয় দিকে যদি সমান হয়ে যায়, তাহলে সেটাকে সাম্যানুপাত বলে, বা সমানুপাত বা সাম্যানুপাত। তখন কিন্তু সমান হবে। তিনটে টার্ম পেলাম, লঘু অনুপাত, গুরু অনুপাত আর সাম্যানুপাত। এটা হচ্ছে বেসিক ফর্ম এই চ্যাপ্টারের। যেটা বেসিক অনুপাতের আমরা বেসিক যে জিনিসগুলো জানবো এই চ্যাপ্টার থেকে, সেই রেসিওগুলোকে কিভাবে গঠন করা হয়, এই হচ্ছে বিষয়। এবার চলো অঙ্কগুলোকে করে দেখি কিভাবে জিনিসগুলোকে রিলেট করা যেতে পারে। আচ্ছা, তোমাদের প্রথম অঙ্ক দেওয়া আছে 5.1-এ, যে একের দাগে দেওয়া আছে যে তোমাকে বলা হচ্ছে যে গুরু অনুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত আর সাম্যানুপাত, এই বা এই তিনটে টপিকের উপরে কিন্তু 1 নম্বর অঙ্কগুলোকে সব দেওয়া আছে। তো একের দাগে দেওয়া আছে যে 4 মাস, ঠিক আছে? 4 মাস ও 1 বছর ও 6 মাস।
এই দুটোর মধ্যে রেশিও বের করতে বলছে। কিভাবে বের করবো এই ধরনের রেশিওগুলোকে? এগুলো কিন্তু খুব সোজা। দেখো এখানে কিন্তু মিক্সিং দেওয়া আছে। একটা বছর দেওয়া আছে, একটা মাস দেওয়া আছে। তাহলে এগুলোকে আমাকে আগে এমন একটা ইউনিটে নিয়ে আসতে হবে যাতে জিনিসগুলো সিমিলার থাকে। মানে এখানে যদি যদি মাস থাকে তাহলে পুরো মাসই নিয়ে যাবো, যদি বছর থাকে বছর নিয়ে যাবো। কিন্তু নিয়ে যাবে কিসে? সবথেকে নিয়ে যাবে, সবথেকে সহজ হচ্ছে এগুলোতে নিয়ে যাওয়া হয় ছোট আ আ ইউনিটে। এখানে মাস আর বছর আছে, ২ টো ইউনিট আছে। মাস আর বছরের সঙ্গে সম্পর্ক কি? সম্পর্কটা তো একটা আছে। মাসের সঙ্গে বছরের তো একটা সম্পর্ক আছে। আমরা জানি কি ১ বছর সমান হচ্ছে ১২ মাস। তাহলে আমরা ছোটতে কেন নিয়ে যাবো? কারণ এখানে ৪ মাস আছে। এটাকে আমরা কিন্তু বছর নিয়ে যেতে পারবো না। কিন্তু ১ বছর হচ্ছে না। তখন কিন্তু পয়েন্ট ভ্যারি করবে। সেটাতে কেউ নিয়ে গেলে সেও কিন্তু সাকসেসফুল হতে পারবে অঙ্কটাতে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি ছোট ইউনিটে নিয়ে যাই, যে কটা ইউনিট দেওয়া আছে সেখান থেকে ছোট ইউনিটে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু সবথেকে বেশি সুবিধা হয়। তাহলে কিভাবে করবো এই ক্যালকুলেশনটা দেখো ভালো করে। ৪ মাস আছে তো ৪ মাস আছে, ৪ মাস যেরকম আছে সেরকম থেকে গেল। যেহেতু অনুপাত বের করতে বলছে তাহলে আমাকে অনুপাতটা অনুপাতটা আমাকে এরকম করে নিতে হবে। ঠিক আছে? এবার তার জন্য ইচ টু আনছি। এবার ১ বছর ৬ মাস। ১ বছর সমান আমরা কি জানি? 1 ইয়ার সমান কত? 12 মান্থ। তাহলে এই 12 মান্থ তার সঙ্গে আরো ৬ ছিল, ৬ যোগ হয়ে যাবে। যেহেতু এটাতে এক্সট্রা তো একটা ছিল তাহলে ১ বছর ৬ মাস। টোটালটা মিলিয়ে হচ্ছে ৬ দু ৬ দু ৮ তাহলে ১৮। এখানে ১৮ বসিয়ে দেবো সিম্পলি। এরপরে আমরা কি করব? এরপর উপর কাটাকুটি। ২ দুনে ৪, ২ ৯ ১৮। এর বেশি কিছু হতে পারে না। 2:9 হবে তোমার অ্যান্সার। কত সহজ দেখো, কত সহজ। তাহলে এটা কিন্তু উত্তর পদের থেকে কিন্তু পূর্বপদ কিন্তু ছোট। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, তোমরাই বলো, লঘু অনুপাত হয়ে যাবে। কত সোজা দেখো। এই ধরনের অঙ্ক অ্যাকচুয়ালি কি একটা না একটা জায়গায় তোমাকে একটু উম অঙ্কটাকে এমনভাবে দিয়ে দিবে তুমি যাতে কনফিউশন এ পড়ো সেটাই হচ্ছে চেষ্টা অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা এবার চলে যাই ২ নম্বর অঙ্কে। ২ নম্বর অঙ্কে তোমাদের কি বলছে? না ৭৫ পয়সা। ৭৫ পয়সা সঙ্গে কার আ বলছে? ৭৫ পয়সার সঙ্গে বলছে ৳১ ২৫ পয়সা। এটাও কিন্তু খুব সোজা। ৳১ আগে বেসিক গুলো জেনে নাও। ৳১ ২৫ পয়সা। কত সহজ দেখো। ৳১ সমান আমরা কি জানি? এবার কি হচ্ছে ৳১ ২৫ পয়সা। ৳১ সমান সমান আমরা কি জানি? ১০০ পয়সা। তাহলে আমরা পয়সাতে নিয়ে যাবো। পয়সা হচ্ছে ছোট সবথেকে। টাকা আর পয়সার মধ্যে। আর টাকার মধ্যে টাকা আর পয়সার মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে? ৳১ সমান ১০০ পয়সা। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে রেশিও ফর্মে বসিয়ে নে ৭৫ ইজটু এটা ৳১ মানে ১০০ আর ২৫ ১২৫। এটা ১০০ তার সঙ্গে ২৫ যোগ করে দাও ১২৫ এইটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? এরপর কি করব? কাটাকুটি। কাটাকুটি করা খুব সহজ। কাটাকুটি এখানে শেষে ৫ আছে, এখানে শেষে ৫ আছে। ৫ দু ২৫, ৩ এ ৭৫, ২৫ ৫ এ ১২৫। কি পাবো আমরা রেশিওটা? 3:5 এটাও কিন্তু একটা লঘু অনুপাত। কত সোজা দেখো। এই ধরনের অঙ্কগুলো এভাবেই হবে। তারপর চলে আসছি ৩য় অঙ্কে। ৩ নম্বর অঙ্কে কি বলছে? একই ধরনের অঙ্ক শুধু ইউনিটগুলো আলাদা দেওয়া থাকবে। 60 সেমি দেওয়া আছে, 60 সেমি, ঠিক আছে? 60 সেমি এবং এবং 0.6 মিটার। তোমরা এই মিটার-টিটার আছে বলে দেখে পয়েন্ট আছে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু খুব সহজ অঙ্ক। তো কিভাবে করব? অ্যাকচুয়ালি আমরা এখানেও আমি সেই একই জিনিস আবার পুনরায় করব যে ছোট ইউনিটে যাব। মিটার আর সেন্টিমিটারের মধ্যে সেন্টিমিটার কিন্তু ছোট। তাহলে সেন্টিমিটারে আমরা পালিয়ে যাব। সেন্টিমিটারে গেলে কিন্তু খুব সহজ হবে। দেখো 60 আছে। 60 তো অলরেডি সেন্টিমিটার আছে। এটাকে মিটারে যেতে হলে কি করতে হবে? এই যে সেই ছোটবেলা থেকে শিখে এসেছি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো। মিটার, তারপরে আসে ডেসিমিটার, আ ডেসিমিটার, তারপর আছে সেন্টিমিটার মানে সেমি। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। এবার আমি যাব কোথায়? আমাকে যেতে হবে গন্তব্যস্থল হচ্ছে আমার সেন্টিমিটার। যেই ঘর থেকে যাব সেই ঘরটা আমি বাদ দেবো, সেটা কাউন্ট করব না। তাহলে কটা ঘর পড়ে থাকলো? এইটা একটা, ২ টো ঘর। তার মানে ২ টো ১০ এর গুণ হবে ১০০। এই ফ্যাক্টরটা বুঝতে পেরেছো? এবার বিষয় হচ্ছে যদি আমরা বড় থেকে ছোটতে আসি তখন হয় গুণ। আর ছোট থেকে যদি বড়তে যাই তখন হয় ভাগ। যদি সেন্টিমিটার থেকে মিটারে যেতে হতো তাহলে কিন্তু আমাকে ভাগ করতে হতো। যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটারে আসছি বড় থেকে ছোট তাহলে আমাকে গুণ করতে হবে। কার সঙ্গে গুণ হয়ে যাবে? এই 0.6 ইন্টু 100 এরকম গুণ হয়ে যাবে।
এবার এটাকে তুমি ক্যালকুলেট করবো 60:2 বসিয়ে নাও, এরকম করে নাও, এখানে রেশিও কমপ্লিট হয়ে যাবে। এটা কিভাবে সলভ করবে? দশমিক তুললে দশমিকের পরে দেখো কত সহজ, দেখো দশমিক পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো সংখ্যা, দশমিক পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য হবে। এবার এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো পুরো 60:60 কেটে গেলে 1:1। এটা কি হয়ে যাবে? সাম্যানুপাত হয়ে যাবে। দেখো কত সহজ। না বুঝতে পারলে অঙ্কটা আরেকবার দেখে নাও। এই কনভার্সন যদি সম্বন্ধে তোমার যে কনফিউশন থাকে, পুরো কনফিউশন ক্লিয়ার করে দেবো, কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, এরপর চলে যাই আমরা পরের অঙ্কে। চারের দাগের অঙ্কটা কি বলেছে? চারের দাগের অঙ্কটা বলেছে যে 1.2 কিগ্রা, ঠিক আছে, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। আবার সেই কিগ্রা এবং গ্রাম সেই ইউনিট দিয়ে চলে এসছে, ঠিক আছে। এই কিগ্রা আর গ্রামের সঙ্গে সম্পর্কটা কি আগে সেটা বের করতে হবে। কিলোগ্রাম আমরা লিখে নিই, কিলোগ্রাম মানে কিগ্রা, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে আমাদেরকে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে, ওই জন্য আমি লিখলাম। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে এলে যে ঘর থেকে যাচ্ছে সেই ঘর বাদ দেবো। কটা ঘর হলো? তিনটে ঘর, তাহলে তিনটে 10 গুণ হয়ে যাবে, কত হবে? 1000 হবে, তাই তো। এবার আমরা আসছি কোথায়, কোথা থেকে? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তাহলে কি করব? গুণ হয়ে যাবে। এবার 1.2 ইন্টু 1000 টু 60, দশমিক তুললে এখানে 10, এই শূন্য কেটে দাও, তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পাবো 1200:60। এই শূন্য কেটে দিলে কত পাবো? এখানেই কাটাকুটিটা করে নাও, 6 কে 6, 6 দুনে 12, তাহলে পাচ্ছি কি 20:1। এটা কি অনুপাত তোমরাই বলো। নেক্সট, দুইয়ের দাগের অঙ্কে কি বলেছে? এটা একটু অন্য রকমের অঙ্ক, ভালো করে দেখো, খুব সোজা কিন্তু একটু ট্রিক দিয়ে তোমাদের মানে কনফিউশন করার চেষ্টা করছে। পি কিগ্রা, এটা ভালো করে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। পি কিগ্রা এই ধরনের অঙ্ক কিন্তু দেয়, কিন্তু জিনিসগুলোকে চেঞ্জ করে দেবে। পি কিগ্রা এবং কিউ গ্রাম, ঠিক আছে, এর মধ্যে অনুপাত কিছুই নেই। পি কিগ্রা মানে কি? কিগ্রা হচ্ছে গ্রামের সঙ্গে সম্পর্কে কি 1000, আমি একটু আগেই তো করলাম আলোচনা। তাহলে এই 1000টা পির সঙ্গে গুণ করে দাও, ইচ টু কিউ গ্রাম, কিউ। তাহলে এই দুটো সিমিলার হয়ে গেল। এটা কিগ্রা ছিল, ওটা গ্রামে নিয়ে এলাম, এটা গ্রাম অলরেডি ছিল। তাহলে তোমাদের 1000 পি ইচ টু কিউ, এটাই হবে অ্যান্সার। খুব সোজা। এবার চলে যা, এবার চলে আসি দুইয়ের দাগের অঙ্কে। প্রত্যেকটা অঙ্ককে আমি একদম সিম্পল করে বুঝিয়ে দেবো। যেখানে তোমার বইয়ের মধ্যে যেই জায়গাটায় প্রবলেম আছে সেই জায়গাটা আমাকে কমেন্টে জানাও, তোমাদেরকে এত সহজভাবে বলে দেবো। যদি সহজ বলে মনে হয় তখন তোমরা ফিডব্যাকটা দিও, ঠিক আছে। দুইয়ের দাগের অঙ্ক বলছে এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। এটা একটু লেখা অঙ্ক। কি করবে? যদি রাশি দুটি একই এককে আনতে পারি। এই যে এতক্ষণ যে অঙ্কটা করলাম না, কি কি করে সম্ভব হলো? মাস, ধরো মাস আর আছে দিন, তাহলে দুটো আছে, এখানে বলেছে 3 মাস, এখানে বলেছে 20 দিন, ঠিক আছে। অনুপাতে কখন নিয়ে আসবো? যদি এই এককগুলোকে সেম করে নিতে পারি আমরা, এতক্ষণ তো সেটাই করলাম, তো সেটাই লিখে দিবে। যখন, যদি আমরা দুটো রাশির এককটাকে একই আনতে পারি তখনই কিন্তু তাদের রেশিও বের করানো সম্ভব। তাহলে 3 মাস সমান সেটাকে 3 × 30 দিয়ে গুণ করতে হবে, রেশিও 20, ঠিক আছে, হয়ে গেল এটা। এবার চলে আসি তিনের দাগের অঙ্কে। তিনের দাগের অঙ্কে কি বলছে? দুইয়ের তিনের দাগের অঙ্ক বলছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই ধরনের অঙ্কে তোমরা কি করবে, আমি করে দিচ্ছি পুরোটা। ধরি একটি অনুপাত, তোমরা এটা ধরে নেবে একটি অনুপাত এক্স ইজ টু ওয়াই, ঠিক আছে। এবার কি করবে? তাহলে তার একটা ব্যস্ত অনুপাত আমাকে বের করতে বলছে। তাহলে এক্স ইজ টু ওয়াই এর
ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাতটা কি হবে, তার উল্টোটা, y/x। ঠিক আছে, এবার এই অনুপাত দুটির মিশ্র অনুপাত তখন কি হবে, এটাকে মিশিয়ে দেওয়া, আর কিচ্ছু না। মেশাবো কিভাবে, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, আর মাঝখানে h2 বসে আছে, h2, নাথিং চেঞ্জ। তাহলে এটা আমরা কি করব, কিভাবে লিখবো, এই যে x ইন্টু ওয়াই, ঠিক আছে, x ইন্টু ওয়াই ইচ টু ওয়াই ইন্টু এক্স। তাহলে এখান থেকে পাবো এক্স ওয়াই, এখান থেকে পাবো এক্স ওয়াই, দুটো মিলে হয়ে যাবে 1:1। অঙ্ক কমপ্লিট। মিশ্র অনুপাত কি হবে, 1.1, 1:1। দেখো কত সোজা। এবার চলে আসি 2-এর 4-এর দাগের অঙ্কে। এটাও একটা ইন্টারেস্টিং অঙ্ক, এটাও একটা ইন্টারেস্টিং অঙ্ক। এটা কি বলেছে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা ক্লাসে পরীক্ষায় পাবে, মেন পরীক্ষায়। এটার সঙ্গে সি সেমিকলন b/c ইজ টু এ, এবং এবং c/a ইজ টু বি। আমরা ধীরে ধীরে করে অনুপাতের একটু গভীর আহ, আহ, যে ডিপ যে অঙ্কগুলো হয়, ডিপ সমুদ্রে যেরকম সাঁতার কাটা, সেরকম একটা ব্যাপার। আস্তে আস্তে করে খুব সহজ থেকে কঠিন হয়ে যাচ্ছে, বেসিক জিনিস থেকে পরপর করে ইন্টারমিডিয়েট, তারপর হার্ড জিনিসে যাবো আমরা ধৈর্য ধরে। ঠিক আছে, এই অঙ্কটা বলেছে, এটার বলেছে যে মিশ্র অনুপাত। আমি একটু আগে মিশ্র অনুপাত মিশিয়ে দেওয়া, এটা পূর্বপদ পূর্বপদ পূর্বপদ, উত্তরপদ উত্তরপদ উত্তরপদ, এটাই শুধু মিশিয়ে দেবে। তাহলে এটা যদি অনুপাতে বের করতে, তাহলে 3টা আছে, 3টা যেরকম আছে সেরকম বসবে। এ বাই বি হবে, তার সঙ্গে এর পূর্বপদ ইন্টু b/c ইন্টু এর পূর্বপদ c/a ইচ টু, যেরকম আছে এরকম থাকবে। তাহলে c ইন্টু এ ইন্টু বি। এটাকে কাটাকুটি করে নাও, এই যে কাটাকুটি হয়ে যাচ্ছে, আর এটা কাটাকুটি পুরোপুরি হয়ে গেল, পুরোপুরি কাটাকুটি হয়ে যাচ্ছে 1। আর ইচ টু এ বি সি অর্ডারে সাজিয়ে নেবে, এটা হবে অ্যান্সার। কত সোজা দেখো। মিশ্র অনুপাত মানে পূর্বপদ 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 সব গুণ হয়ে যাবে, ইচ টু উত্তরপদ উত্তরপদ উত্তরপদ, ব্যাস, ক্লিয়ার। না বুঝতে পারলে আরেকবার দেখে নাও। এবার চলে আসি 5-এর দাগে অঙ্কে, 2-এর 5। ঠিক আছে, কোষে দেখি 5.2-এর 5। এখানে বলছে x² কি আছে, ওয়াই জেড। এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, একটা মিশ্র বলেছে, মিক্স, এটা মিক্স বলছে কত না, xy/z²। এক্ষেত্রে না কোন অনুপাতের মিক্স বলেছে, এবার সেটা না আমরা জানি না, তাহলে যেটা জানি না সেটা ধরে নেব। তাহলে ধরে নাও একটা অনুপাত ধরি, ধরি একটা অনুপাত, এখানে xy/z আছে, তাহলে xy ধরে নেব, অন্য কিছু ধরে নাও, ধরি p/q অনুপাত। ঠিক আছে, p। এবার এক্ষেত্রে তাহলে অতএব কি হবে, এই যে সংখ্যাটা এই অনুপাতে বলেছে, এইটা এটা কোন অনুপাতে, এইটা মিশ্র অনুপাত, তাহলে এটার সঙ্গে একটা কিছু মিশিয়েছে দিয়ে এটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। তাহলে কি মিশিয়েছে আমি জানি না, তাহলে এটাই হচ্ছে সেই ফ্যাক্টরটা আমি ধরে নিলাম, এটার সঙ্গে এটা মিশিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি করব না, x² ইন্টু পি ইচ টু yz ইন্টু কিউ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, px² পাচ্ছি ইচ টু qyz। ঠিক আছে, তো শর্ত অনুসারে আমাকে কি বলেছে, যে এইটা সমান এইটা। তাহলে px² ইচ টু qyz সমান বলছে xy ইচ টু z², শর্তানুসারে এটা, যেহেতু এটা শর্ত দিয়েছে আমাকে, এটা হলে এটা, তাহলে শর্ত অনুসারে আমাকে এটা করতে হবে। এই ফারাটা তো বুঝতে পেরেছো। আমি জাস্ট এটাকে কিছু নেই মানে এই অনুপাতটা ধরেছি, অনুপাতটাকে আমি এটাকে মিক্স করে দিচ্ছি, মিক্স করতে বলেছে মিক্স করেছি। এবার মিক্স করতে বলছে, এই যে ভ্যালুটা বেরোলো এটা কিন্তু এইটারই সমান, এই যে xy/z²। তাহলে এই ফর্মে আমাকে লিখতে হবে শর্তানুসারে। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করব কিভাবে, এই কন্ডিশন চলে এসছে স্যার, এবার এটাকে আমরা ক্যালকুলেট করব কিভাবে, কিছু নেই অঙ্কগুলোতে। এই ইচ টু মানে কি জানো, ইচ টু যদি সিম্পল ফর্ম যদি বলা হয় না, এটা হচ্ছে x/y, মানে এটা ভাগ আকারে আছে।
আর কিছু না, এই রেশিওটা ভাগ আকারে আছে, এরকম ভাবে একে লেখা হয়। আমরা কিন্তু ধীরে ধীরে এই ফর্মে চলে যাব পরবর্তী যে অঙ্কগুলো আসছে। খুব সোজা দেখো, এক্ষেত্রে তাহলে পি এক্স স্কোয়ার বাই কিউ ওয়াই জেড যেরকম আছে লিখবো, আর এখানে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এবার এবার কি করবো, এবার পি আর কিউটাকে আমরা বের করে নেবো, কারণ পি কিউটা তো আমাকে বের করতে বলছে না, সেটাকে আমরা আলাদা করে নেবো আগে। বা চিহ্ন দিতে পারো, নাহলে এই চিহ্ন দিতে পারো, বা অথবা এটা। তাহলে পি বাই কিউটাকে আমরা বের করে নিয়ে বাকিটাকে সেপাশে দিয়ে দেবো। এটা অলরেডি যেরকম আছে সেরকম লিখবে, কিন্তু এটা যদি এটা যদি সেপাশে যায় না, এটা উল্টে যাবে। এটাকে জাস্ট উল্টে দেওয়ার কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। এক্স স্কোয়ার যদি মানে এখানে ভগ্নাংশ আকারে থাকে, যে সংখ্যা থাকুক না কেন, সেপাশে গেলে উল্টে দেবে। যদি 2/3 থেকে 3/2 করে দেবে। যদি 2/3 সমান চিহ্নের পাশে থাকে, সেপাশে গেলে 3/2 হয়ে যাবে। এটা বুঝে নাও। এবার যদি কাটাকুটি হয়, কাটাকুটি করো, কাটাকুটি হবে, এখানে একটা এক্স এসেছে, এটা এখানে একটা এক্স কেটে দাও, তাহলে একটা এক্স করে দাও, দুটো ছিল, একটা উপরেরটা শুধু কাটলাম, নিচে কাটবে না। আর এখানে কিছু কাটছে না, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এইটা তো পাচ্ছি, আর তো কাটছে না, তাই না? ঠিক করলাম তো? ওয়াই জেড ছিল না, ওয়াই জেডটা, ও হো, একটা মিস্টেক হয়ে গেছে এখানে। ওয়ান সেকেন্ড, এটা মিস্টেক হয়ে গেছে। এখানে ওয়াই জেড ছিল, সরি। এরা এখানে ছিল কি, এটা হচ্ছে এটা ওয়াই জেড, মানে এক্স ওয়াই যেরকম ছিল সেরকম থাকবে, এক্স ওয়াই আর জেড স্কোয়ার, এখানে হবে ওয়াই জেড বাই এক্স স্কোয়ার। এবার এই এক্স আর এই এক্স কেটে গেল একটা, আর এখানে জেড জেড কেটে গেল, তাহলে আমরা কি পাবো, ওয়াই স্কোয়ার, উপরে দুটো ওয়াই আছে মানে ওয়াই স্কোয়ার, আর নিচে থাকলো কি, এক্স জেড। এখানে এক্স পড়ে আছে, এখানে জেড পড়ে আছে। কাটাকুটিটা কিভাবে করলাম দেখো, তাহলে রেশিওটা কি বেরোলো, তাহলে পি বাই কিউ, তাহলে এটা তো এভাবেই লিখতে পারি না আমি, পি ইচ টু কিউ। যদি আমরা অনুপাত থেকে এখানে আসতে পারি, এখান থেকে অনুপাতে যেতে আমার কতক্ষণ লাগবে, তাহলে পি কিউ ইকুয়াল টু কি হবে, ওয়াই স্কোয়ার ইচ টু ওয়াই এক্স জেড। এখানে কাটাকুটিটা কি করে হলো, এখানে যে উপরে স্কোয়ার আছে, এখানে দুটো এক্স আছে, ধরো এখানে উপরে এক্স আছে, নিচে এক্স স্কোয়ার আছে, এটা কাটাকুটি করবে কি হয়, সরি, এক্স, নিচে দুটো এক্স আছে, তাহলে একটা এক্স তো উপর থেকে কাটবে, তো এটাকে এইভাবে সিম্পলি ছোট ফর্মে কাটা হয়। কিভাবে, ই এক্সটা কেটে দেবো, আর এটা এখানে টু কেটে দেবো, মানে স্কোয়ারটা কেটে দেবো, তাহলে একটা এক্স পড়ে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে পরের পার্টে। ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।